প্রথম ঘটনা, ফ্লাইট ক্যান্সেল। ইন্ডিগোর কি চলছে তোমরা জানো, তো আমারও ইন্ডিগোর ফ্লাইট বুকড ছিল, ক্যান্সেল হয়ে গেছে। মানে আমার ইন্ডিগোর ফ্লাইটটা ছিল হয়তো 3600 সামথিং বাগডোগরা অবধি কলকাতা থেকে। সেই ফ্লাইটটাই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস দেখাচ্ছে 28,000 টাকা। যে হিন্দিতে ব্লগ করা উচিত কিনা, একবার ট্রাই করবো কিনা। তো তোমরা ম্যাক্সিমাম জন বলবো ওখানে এই সিরিজটা হিন্দিতে আসবে। ভাইচুন ভুটিয়ার লাইফে যা যা অ্যাওয়ার্ড পেয়েছে সেগুলো দেখে নাও। To bond with all of you, I think the whole Gujarat team is good. I don't know, I'm not sure which team am I in, so I'm hoping जिसमें भी हूँ मजा आएगा। সবটা বলছি। আজকে প্রচুর ঘটনা হয়েছে, প্রচুর ঘটনা মানে প্রচুর ঘটনা। আমি কোথাও ঘুরতে বেরোবো অ্যান্ড পরপর ঘটনা হবে না, এটা হতে পারে না। প্রথম ঘটনা, লাইটটা কি একটু কম লাগছে? হ্যাঁ, এটা বেটার। যাই হোক, আমি শুরু করতে ভুলে গেছি। ওয়েলকাম ব্যাক টু চ্যানেল গাইজ, ওয়েলকাম টু দ্য কনফিউজড বক্স। আমার নাম সায়ন্ত অ্যান্ড আমি 15 থেকে 20 দিন আগে একটা ট্যুরে গেছিলাম। লম্বা ট্যুর ছিল, অনেক দিনের। তোমরা সেটাকে দেখেছো, এনজয় করেছো অ্যান্ড ওয়েট করছিলে যে আবার কবে সিরিজ শুরু হবে। তো আজকে থেকে শুরু হচ্ছে একটা নতুন সিরিজ। একটা সিরিজ নয়, এরপর মোটামুটি যতদূর আমার মনে হচ্ছে 3টে সিরিজ পরপর আসবে। তো তোমরা এখন রোজ আমাকে দুটোর সময় দেখছো। যাই হোক, এবার আসি পয়েন্টে। আমি এখন রয়েছি হচ্ছে শিলিগুড়িতে সেন্ট ক্লেয়ার্স হোটেলে জাস্ট চেক ইন করলাম। এখানে এসেছি হচ্ছে একটা রাইডের জন্য অ্যান্ড একটা জায়গা নয়, অনেক কটা জায়গা রাইড করব। কিছু এক্সট্রিম ওয়েদারে রাইড করব, কিছু এক্সট্রিম জায়গাতে রাইড করব অ্যান্ড এটা মোটামুটি একটা বেশ ধাক সিরিজ হতে চলেছে। বাট তার আগে দুটো ঘটনা বলে দিই। ইন্ডিগোর কি চলছে তোমরা জানো, তো আমারও ইন্ডিগোর ফ্লাইট বুকড ছিল, ক্যান্সেল হয়ে গেছে। মানে ক্যান্সেল হচ্ছে মানে সন্ধেবেলা হঠাৎ করে মেসেজ পাই যে ক্যান্সেল হয়ে গেছে। এবার প্রবলেমটা কি হচ্ছে, ইন্ডিগো ক্যান্সেল হয়েছে ঠিক আছে, বাট বাকি এয়ারলাইন্সরা 5 থেকে 6 গুণ দাম বাড়িয়ে দিয়েছে। মানে আমার ইন্ডিগোর ফ্লাইটটা ছিল হয়তো 3600 সামথিং বাগডোগরা অবধি কলকাতা থেকে। সেই ফ্লাইটটাই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস দেখাচ্ছে 28,000 টাকা। কোথায় 3600 আর কোথায় 28,000 টাকা? 28,000 টাকা মানে কলকাতা থেকে বাগডোগরা 1 ঘন্টারও ফ্লাইট নয়, সেটার জন্য নাকি লাগবে 8,000 টাকায়। একজনের পুরো দার্জিলিং ঘোরা হয়ে যায়। যাই হোক, ব্যাপারটা হচ্ছে এটা ক্যান্সেল হলো ঠিক আছে। তো তারপর বাধ্য হয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস করা হলো 28,000 টাকা দিয়ে। এই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে ওয়েব চেক ইন করতে গিয়ে চক্করটা কি হলো, ওয়েব চেক ইন করতে গিয়ে ওখানে দেওয়া ছিল হচ্ছে একটা ভেজ স্যান্ডউইচ। আমার পাকা মতে আমি দিয়ে দিলাম হচ্ছে একটা চিকেন জাংলি স্যান্ডউইচ আছে, ওটা ট্যাপ করেছি। এবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটা কি আছে, একবার তুমি সেভ করে নিও, সেটাকে তুমি আনডু করতে পারবে না, কোনো মডিফাই করতে পারবে না তোমার চয়েসেস। আমার একটুখানি কেবিন লাগেজটা একটুখানি বাড়ানোর ছিল, তো 3 কেজির জন্য আমি এক্সট্রা দেবই ভেবেছিলাম, কারণ হেলমেটটা আছে, পিঠের ব্যাগটা আছে, ওটার জন্য 3 কেজি এক্সট্রা দেবো, মানে টোটাল 10 কেজি হয়ে যাবে আমার। সেটা করতে গিয়ে জাংলি স্যান্ডউইচটাকে কী করে যে ট্যাপ হয়ে গেছে, এবার ওটাকে কিছুতেই আনডু করতে পারছি না। তাই জন্য আমি কী করলাম, আমি ওয়েব চেক ইন করলাম না। আমি ভাবলাম এয়ারপোর্টে এসে কথা বলবো, দিয়ে ক্যান্সেল করাবো। বেকার ওই ফালতু স্যান্ডউইচটার জন্য আমি 400 টাকা কেন দেবো? এটা হলো যেখানে আমার অলরেডি একটা ভেজ স্যান্ডউইচ অলরেডি করা আছে। এবার হলো এয়ারপোর্টে এলাম, এবার যেহেতু ওয়েব চেক ইন করিনি, বোর্ডিং পাস ইস্যু হয়নি, তাই জন্য হচ্ছে আমার ডিজি যাত্রা হবে না, আমাকে পুরো পরাপর লাইন দিয়ে ঢুকতে হলো। ক্যাবওয়ালার সাথে তারপর গল্প জুড়েছিলাম,
সেও একটু লেট করে চালালো, মানে তার সে ঠিক আছে, ঠিকঠাক টাইমেই পৌঁছেছে। এবার 1:45 ফ্লাইট, সেটাও দেখলাম হঠাৎ করে টেক্সট এলো যে তোমার 1:35 ডিলে হয়ে গেছে। আমি ভাবলাম যে তখন এই প্রথমবার হচ্ছে ফ্লাইট ডিলেতে আমি খুশি হলাম, আমি বাঁচোয়া, চলো বাবা আরামসে পৌঁছবো। পৌঁছতে এবার লাইন, ঠিক আছে, এয়ারপোর্টে ঢুকতে গিয়ে লাইন। আমি পাশে ডিজি যাত্রা দেখতে পাচ্ছি, সবাইকে জ্ঞান দিই যে ডিজি যাত্রা করে নেবে তাহলে ইজিলি হবে। ডিজি যাত্রা দিয়ে সবাই পাট করে ঢুকে যাচ্ছে, আমি এখানে লাইনে দাঁড়িয়ে আছি। যাই হোক, লাইন দিয়ে ঢুকলাম, তারপর হলো এবার এই যে মিলটা, মানে এই যে স্যান্ডউইচটা আমি মানে ট্যাপ করে ফেলেছিলাম, সেটা এবার দেখাচ্ছে যে পেন্ডিং পেমেন্ট, সেটাকে আমি ক্যান্সেল করালাম। সেটা ক্যান্সেল করতে আরও 15-20 মিনিট গেল। ফ্লাইট 1:35, 1:45 অবধি আমি তখন ওখানেই দাঁড়িয়ে। তখন আমি ওদের বললাম যে দেখুন আমার কাছে প্রচুর গ্যাজেটস আছে, হ্যানা তেনা, এই ক্যামেরা ওই ক্যামেরা, মাউন্ট, ল্যাপটপ, হ্যানা তেনা, তো আমার কিন্তু টাইম লেগে যাবে। তো তখন ওরা আমাকে বললো যে আমরা কাউকে দিয়ে দেবো যে আপনাকে অ্যাসিস্ট করতে করতে মানে পাস করিয়ে দেবে, কোনো লাইন ফাইন দিতে হবে না এরপর আর। তো তারপর আমার মিলটা ক্যান্সেল করানো হলো, উইন্ডো সিট করা ছিল সেটা ক্যান্সেল হয়ে গেল, দিয়ে আমাকে দুজনের মাঝখানে এরকম স্কুইজ হয়ে বসে রাখতে হলো। বা ঠিক আছে, অ্যাটলিস্ট 400 রুপিয়া বাঁচা। এটা হলো, হয়ে তারপর ওরা একজনকে দিয়ে দিল যে আমাকে অ্যাসিস্ট করে পুরো এসকর্ট করে অবধি নিয়ে গেল, এসকর্ট করে পুরো একদম বাসে ওঠা অবধি নিয়ে গেল, পুরো প্রপার কোনো লাইন ফাইন দিতে হয়নি, প্রায়োরিটি চেক ইন ফেকিন সব কিছু হয়ে গেল। উঠে এখন ফাইনালি হচ্ছে এই সব কিছু করে পৌঁছলাম। এখন টাইম হচ্ছে 4:30, মোটামুটি আর কিছুক্ষণের মধ্যে আমরা যাব হচ্ছে ব্রিফিংয়ের জন্য। ব্রিফিংয়েও তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, সেই সারপ্রাইজটা যদিও একটুখানি গ্লিচ তোমরা স্টার্টিংয়ে দেখেই নিয়েছো, বাট থ্যাংক ইউ ইন্ডিগো এই এত দারুণ একটা এক্সপিরিয়েন্স করানোর জন্য। বা ঠিক আছে, থ্যাঙ্কফুলি পৌঁছে গেছি, হেলমেট পৌঁছে গেছে, লাগেজ পৌঁছে গেছে, ওই আমার গ্যাজেটসের মানে পিঠের ব্যাগটা পৌঁছে গেছে, আর এই হচ্ছে আমার রুম, আজকের স্টে। চলো একটুখানি ফ্রেশন আপ তো হবো না, এভাবেই যাবো। জাস্ট রাইডিং শুজটা পরে এসেছি, এটাকে খুলবো, খুলে একটা নর্মাল জুতো পরে যাব আমরা ব্রিফিংয়ের জন্য। Alright, the next big update is লাস্ট সিরিজের সময় তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে, মানে আমি তোমাদের জিজ্ঞেস করেছিলাম যে হিন্দিতে ব্লগ করা উচিত কিনা, একবার ট্রাই করবো কিনা। তো তোমরা ম্যাক্সিমাম জন বলেছিলে যে হ্যাঁ হিন্দিতে কমেন্ট করো। তো তোমরা যারা যে কজনই এখন আছো, যারা আমার ব্লগস দেখছো এই চ্যানেলে, তাদের স্ক্রিনের ওপর একটা চ্যানেলের নাম দেখতে পাচ্ছ, অ্যান্ড নিচে ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে, ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ওখানে এই সিরিজটা হিন্দিতে আসবে, সেম ব্লগস, সেম ভাইব, সেম মানুষ, সেম ভিডিওগ্রাফি, সেম এডিটিং, জাস্ট ল্যাঙ্গুয়েজটা অন্য। শুরুতে একটুখানি ऑड लगते पारे, जब देखो मैं जो बोली अभी जे आप लोग को थोड़ा ऑड लग सकता है, मैं मतलब जैसे बात करने वाला हूँ, जैसे ब्लॉग्स करने वाला हूँ, जैसे मोटो ब्लॉग्स करने वाला हूँ, आप लोग को थोड़ा बहुत ऑड लगेगा, क्योंकि आप 3-4 साल से आप देख रहे हो मुझे, तो एक भाषा में देख रहे हो, तो दूसरी भाषा में मैं बात करूँगा, थोड़ा ऑड लगेगा, মানে মনে হয় একটুখানি এ লাগতে পারে, বাট আই এম শিওর ইউ উইল গেট ইউজ টু ইট। এটা করছি তার একটাই কারণ, জাস্ট টু কেটার টু এ লার্জার অডিয়েন্স। অ্যান্ড অ্যাকচুয়ালি তোমাদের মধ্যেই অনেকে সাজেস্ট করেছিল এটা সেম, যে আই শুড কেটার টু এ লার্জার অডিয়েন্স, সেটার জন্য হিন্দিতে করাটা খুব ইম্পর্টেন্ট। বাট এই সেম চ্যানেলে করছি না, কারণ সেম এই চ্যানেলটা বাংলা চ্যানেল থাক, তো আর ডিফারেন্ট চ্যানেলে করছি। সো ওটাতে তোমরা দেখতে পাবে, ডেইলি দেখতে পাবে, আর সেম টাইমে 2টোর সময় দেখতে পাবে। সো ওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, অ্যান্ড কারণ কাল থেকে 2টোর সময় ওই চ্যানেলটাতেই ব্লগসগুলো আসবে, অ্যান্ড ডেইলি আসবে। মোটামুটি আমি এটুকু বলতে পারি, এখন মোটামুটি 1 মাস মতো আমরা একসাথে আছি এখন, রোজ 2টোর সময়, তারপরেটা পরে পাওয়া যাবে। চলো কিছুক্ষণ আমার মোটামুটি সব আনপ্যাক করা হয়ে গেছে, যেগুলো নেসেসারি সেগুলো আলমারিতে গুছিয়ে রেখে দিয়েছি, বাকি এখন ওদের কলের জন্য ওয়েট করছি, কল আসলেই আমরা স্ট্রেট বেরোবো। A few moments later. চলো গাইজ, বেরোচ্ছি হচ্ছে আমরা এখন প্রেস মিটের জন্য অ্যান্ড ব্রিফিংয়ের জন্য। প্রচুর নতুন লোকজন আছে, 15 জন গুজরাট থেকে আছে, আরও বাকি অনেক অনেক জায়গা থেকে আছে, যাদের সাথে আলাপ করাবো। আপাতত চলো প্রেস মিট অ্যান্ড ব্রিফিংটা অন্য কোথাও হচ্ছে, তো সেখানে যাওয়া যাবে।
we are going to a press meet called You wanna sit? Oh, thank you. कल हम जहाँ रुके थे वहाँ शायद तो मिल रहा हाँ हाँ वहाँ पे ठंडा होगा वहाँ पे 2 डिग्री 3 कल ठंडा लास्ट टाइम इधर रुके थे लास्ट टाइम नॉर्थ बंगाल राइड के टाइम इधर रुके थे जो माइलस्टोन होटल है ना उधर টাইম হচ্ছে 5:25 মিট হৃদয় হিন্দিতেই বলছি না ও বুঝতে পারবে হৃদয় को हम लोग मिले थे क्या राइड था नॉर्थ ईस्टर्न एस्केप था राइड का नाम ईस्टार्न एस्केप था ईस्टार्न एस्केप রাইডটার নাম ছিল যেটাতে তাওয়াং মানে অরুণাচল গেছিলাম আমরা সেখানে হৃদয়ের সাথে দেখা হয়েছিল সো হৃদয় আবার এই রাইডটায় আছে बट मे बी आलादा ग्रुपे पड़े গেছি আমরা পুরো अलग अलग ग्रुप में शायद इसलिए साथ में नहीं होगा लेकिन मतलब আজকে দেখা হবে লাস্ট দিন দেখা হবে এখন আমরা যাচ্ছি হচ্ছে মিস্টার বাইচুন ভুটিয়ার হোটেলে ওখানে প্রেস মিট আছে ওখান থেকে তারপর হচ্ছে আমরা হোটেলে ফিরবো হোটেলে ফিরে হচ্ছে তারপর ব্রিফিং অ্যান্ড এইসব কিছু হবে প্রথমে ভুল বলেছিলাম যে ব্রিফিং দিয়ে যাচ্ছি বাট না ব্রিফিংটা আমাদের সেন্ট্রাইজি হোটেলেই হবে कर रहे हैं ये एकदम ही रूरल ऑफबीट जगह है जो अभी कल सुबह सिंक्लेयर्स होटल में इसका इनॉग्रेशन होगा और इनॉग्रेशन में हमारा आइकॉनिक श्री बाइचुंग भुटिया जो हमारा आइकॉन है इस जगह का और सिक्किम का भी आइकॉन है वो 9:30 बजे तक 9:30 बजे तक वो आ जाएंगे 9:30 बजे से फ्लैग ऑफ हो जाएगा वहाँ से ये বাইচুন ভুটিয়ার যে অ্যাওয়ার্ডগুলো সারা লাইফে সারা ক্যারিয়ার জুড়ে পেয়েছে সেই অ্যাওয়ার্ডগুলো আমি তোমাদের দেখাই তারপর লাউঞ্জটা দেখাবো লাউঞ্জটা ইজ এ বিউটিফুল জায়গা মানে ব্যাপক বানিয়ে রেখেছে এটা এইগুলো হচ্ছে রেডি তোমরা আমি যেটা দেখছি সেটা দেখার জন্য বাইচুন ভুটিয়ার লাইফে যা যা অ্যাওয়ার্ড পেয়েছে সেগুলো দেখে নাও এই হচ্ছে সব অ্যাওয়ার্ড পর এখান থেকে শুরু করে পুরো অত অবধি ভাই কি অ্যাচিভমেন্ট এরকম কি ভালো লাগে না আমাদেরও আছে এত স্কেলের ও আছে এদিকেও আছে এত স্কেলে না ছোট করে বাট সামডে কোনো একদিন হবে যে এরকম করে সাজিয়ে রাখবো অ্যাওয়ার্ড পাওয়াটা তো একটা হয় আর একটা জিনিস হয় মানে বড় বড় এদের দেখি যারা হাস্তিরা যারা ওই লেভেলে গেছে তারা এরকম খুব সুন্দর করে এরকম সাজিয়ে রাখে তো আমার এই জিনিসটা খুব ভালো লাগে পাওয়া পেলেই এগুলো ওটাকে সাজিয়ে রাখলে তবেই তো ইট কিপস শুধু না সাজানোর জন্য বা শো অফের জন্য নয় ওটা রাখলে as you enter your home you leave your place it keeps you reminding যে who you are and what you are capable of so রাখা উচিত এনিওয়ে কামিং ব্যাক টু দ্য টপিক নিশ্চয়ই কোনো স্পেশাল কোনো ম্যাচের ফুটবল ওটাই রাখা রয়েছে দেখো বাকি এই জিকিউ ম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডস 2017 এই অ্যাওয়ার্ডটা কিছু বছর আগে ভিকি কৌশলও পেয়েছিল আরেকটা জিকিউ অ্যাওয়ার্ড দেখছি ওটা মেবি অন্য কোনো বছরের হবে আমি পড়তে পারছি না ওটা উঁচুতে আছে গোল্ডেন বুট বাকি অ্যান্ড ইফ ইউ ওয়ান্ডারিং যে হু ইজ বাইচুন ভুটিয়া দেন আই এম রিয়েলি সরি এইটা আমি এক্সপ্লেন করবো না মানে এটা অ্যাটলিস্ট জানা উচিত এখানটা দেখো খুব সুন্দর করে রাখা বেসিক্যালি জায়গাটা ইজ ডেডিকেটেড মানে ওনার ইন্সপিরেশনদের তাই জন্য নাম হচ্ছে গোট সি এখানে দেখো জার্সি ইস্ট বেঙ্গল ওইখানে এটা কি সুন্দর দেখো বানিয়েছে আমরা এখন ওই ফ্লোরটায় ছিলাম আবার আমরা চলে এসেছি ওই ফ্লোরটা যেখানে হচ্ছে লাউঞ্জটা অ্যান্ড এইদিকে হচ্ছে প্রেস মিট হচ্ছে
2,000 years later. রাইট, টাইম হচ্ছে এখন 8:30। এই হচ্ছে সেট আপ ব্রিফিং এর, এখানে হচ্ছে গুডিজ এন্ড অল, আর এই হচ্ছে সৌরভ, খুব ব্যস্ত আছে এখন, পরে কথা হবে। এখানে হচ্ছে কিছু, দাঁড়া ওদিকে যাই। তো এখানে আই গেস ডিনারের অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ওখানে সব গুডিজগুলো রেডি করা হচ্ছে, যেগুলো হচ্ছে সবাই রাইডার্সদের দেওয়া হবে। এই পুরো লটটা হচ্ছে গুজরাট থেকে এসছে ওরা, বাকি সবাই সব জায়গা থেকে আছে। ও আমার মধ্যে একটা কন্টেন্ট ক্রিয়েটার আছে, ও দিল্লি থেকে আছে, তোমরা আই এম শিওর ওর ভিডিও প্রচুর দেখেছো। বাকি এই হচ্ছে ফুল সেট আপ, শুরু হোক তারপর তোমাদের দেখাচ্ছি। বাইরে এসে গেছি একটু স্ন্যাক্স খেতে যতক্ষণ না ইভেন্টটা শুরু হচ্ছে। ঠান্ডা মোটামুটি আছে, শিলিগুড়িতে দিনের বেলা তো গরমই লাগছিল, এখন একটুখানি ঠিক লাগছে, মানে জ্যাকেটটা খুললেও কিছু না, জ্যাকেট পরে থাকলেও কিছু না। খাবো আজকে লাঞ্চ সেরকমভাবে করা হয়নি, কারণ দেখলে তোমরা কিভাবে এলাম তারপরেই ওখানে বেরিয়ে গেলাম, তারপর আবার এখানে চলে এসেছি। তো এই স্ন্যাক্স খেয়ে শান্তি লাগছে। ওখানেও যদিও খেয়েছি একটুখানি, ভেজ স্যান্ডউইচ খেয়েছি একটা, বাট এতক্ষণে খেয়ে একটুখানি শান্তি লাগছে। বেশিও খাবো না, কারণ কাল রাত থেকে আমি একটু হালকা হালকাই খাচ্ছি, যেহেতু রাইড শুরু করতে হবে কাল থেকে। একটা জিনিস বলি, যেটা শুনলাম ওদের থেকে ব্রিফিংয়ে, এই রাইডটা কিন্তু সিকিম বলে একদমই ভেবো না যে সিকিমের একদম যে জায়গাগুলো সবাই যায়, বা আমিও এর আগে যে করে এসেছি ওই জায়গাগুলোর মধ্যে একদম নয়। এক দুটো জায়গা কমন পেতে পারো, আর ম্যাক্সিমামটাই হচ্ছে যেই সিকিমটা মানুষ দেখে না বা দেখেনি এখনো অবধি, সেই সিকিমটাই নিয়ে যাওয়া হচ্ছে এই রাইডটায়। তো টাইম হচ্ছে 8:35, জাস্ট শুরু হবে এবার। সবাই বসে গেছি আমরা মোটামুটি, এখন ব্রিফ হবে, রাইডটার শুনবো, কারণ নেক্সট 8 দিন হতে চলেছে একটা অ্যাডভেঞ্চারাস আননোন টেরেন্সে আমরা বাইক নিয়ে ঘুরবো, মজা করবো। Slow. Good evening, everyone. How's the Josh? Good. So, I, Saurabh Bhavik, on behalf of Royal Enfield, gives you a warm welcome for Tour of Sikkim. So, a big round of applause for each and everyone. इस राइड के बारे में डिटेल्स में सब कुछ बताएंगे our boss. I would like to invite Mr. Rohan Jamal Pipre, lead rides and community for India Plus साहब। एक बार जोरदार ताली हो जाए for Rohan Jamal Pipre। Good evening. Good evening. Welcome for the first tour of Sikkim. This is going to be the first. You're going to be the lucky 40 odd people, riders, who are doing this for the first time in India. The agenda why we're doing this is to promote adventure riding and riding across the Himalayas, the other part of Himalayas. Two content creators, Sayan is there and Akash, he's from Delhi and he's from Calcutta. They are content creators, okay? There's also media is basically, he's from Zigweeds, a big media house in India. He's based out of Pune, Kolkata and Delhi. Like I'm saying, on social media also, please follow everybody, all these guys, Zigweeds, Sayan, Kaka, and follow each other also. Ravagla Rangers, ठीक है? So I'll be leading Ravagla Rangers and Dhruv will be with me, and the list goes basically. Everybody knows that entire Gujarat is with me. So Urvin, खड़े हो जाओ थोड़ा सा, सबको दिखा दो कि आप कौन हो. Yes, is Urvin. We have Nilesh ji. Yes. We have বেসিক্যালি ইন্ট্রোডাকশন চলছে সবার, বাট ওনাকে জিজ্ঞেস করা যে কী বিজনেস করেন সেটা বলতে পারছে না, সেই নিয়ে হাসাহাসি চলছে। একটা মোটামুটি একটা ফান সেশন চলছে, সবার ইন্ট্রোডাকশন চলছে ছোটো ছোটো করে, সবাই একজন করে মাইক নিয়ে ইন্ট্রোডিউস করছে নিজেদেরকে, একজনকে চিনছি আমরা, কারণ নেক্সট 8 দিন এই আমরা সবাই একসাথে রাইড করবো। Hi everyone, my name is Sayanta. The pronunciation might be a bit tough for people outside Bengal, so you can call me Modak. Modak, that's my surname, Sayanta Modak. Yeah, I get along with those jokes during Ganesh Puja. Anyway, so I'm a content creator. I've been creating content since 5 years now, and I happen to be a regional actor here in Bengal. And one thing that is common between all of us
the love for two wheels. So I'm looking forward to bond with all of you. I think the whole Gujarat team is going to I don't know, I'm not sure which team am I in, so I'm hoping जिसमें भी हूँ मजा आएगा. सो हम लोग गए रॉयल एनफील्ड शोरूम पे गए एक गाड़ी देखे गोन क्लासिक देन वी वांटेड टू बाय इट यस देन वी सॉ दैट क्लासिक 650 was standing the new one I bought that okay without her consent I'm okay with that. she wanted a bike but I was like I bought the bike now I have all the bikes in the line you tell me which bike So no, he realized that after that that is we not bought meant all the for- bikes of your Himalayan 450 One Classic Yeah, not meant for off-road. or 411 450 everything we have in the parking lot and we're riding now just for the fun and we are with our gang now today Yeah, we did a lot of rides. these guys make me Breakfast rides. to ride I was not in the mood to But I have this one thing. I think I'll give your wife 90% of credit and 10% to you. exactly and next time you launch a bike you just tell her okay বাপরে ডান এখানে শুধু ডিনার করা বাকি লাগেজ ট্যাগ নেওয়া বাকি আবার আমাকে যে বাইকটা অ্যালট করা হবে সেই বাইকে সব মাউন্ট করা বাইকটা চেক করা সব কিছু আমার মতো করে দেখে নেওয়া বাকি ডিনার করার আগে একটুখানি রুম তো আমার ওপরে রুমে যাচ্ছি একটু ওয়াশরুম ইউজ করবো একটু আগে স্ন্যাক্স খেলাম তো খিদে অতটা নেই বাট অল্প করে খেয়ে নেবো টাইম হচ্ছে 10টা কলকাতায় না থাকলেই না আগে তাড়াতাড়ি ঘুম পেয়ে যায় প্রপার স্কেডিউলে চলে আসি কলকাতা থাকলে আমি বিগড়ে যাই এটা 10 এটা জানি না কি চক্কর বাট ইট ইজ হোয়াট ইট ইজ এনিওয়ে চলো মজাদার একটা রাইড হতে চলেছে আমি যা যা শুনলাম যা ডিটেল শুনলাম সব আমি এই ভিডিওটা শেয়ার করছি না একটু সাসপেন্স রাখছি আমি জানি বাট আরে বাপরে এসি পাখা কেন অন তখন অন করেছিলাম গরম লাগছিল বলে বাট এখন বেশ ঠান্ডা আছে ডিনারে কি আছে একটু দেখিয়ে দিই তোমাদের সুইট ডিশ থেকে শুরু করে উল্টো গোলাপ জামুন আইসক্রিম দাস গ্রিলড চিকেন হরিয়ালি পনির এখানে ব্রেড এখানে আছে হচ্ছে ভেজিটেবলের কিছু একটা এক্সাক্ট ভেজিটেবল নুডল এখানে হচ্ছে আলুর দম এখানে হচ্ছে ডালের সামথিং রাইস মানে পোলাও অ্যান্ড নান এদিকে স্যুপের সেকশন রয়েছে আই গেস এটা টমেটো স্যুপ দেখে ট্রাই মনে হচ্ছে অ্যান্ড সাথে এখানে স্যালাডের সেকশন এই হচ্ছে আমার ডিনারের প্লেট মজা করছি আর একটু কিছু নেবো বাস বাট এর বেশি খুব একটা বেশি কিছু রাখবো না মেবি হয়তো নান বা রাইস কিছু একটা নেবো সাথে একটা কিছু এখান থেকে ডাল নিয়ে নেবো বাস দ্যাটস ইট চলো গাইজ রুমে এসে গেছি বেশ খাওয়া দাওয়া হয়েছে টাইম হচ্ছে 10:40 মতো অ্যান্ড খাওয়া দাওয়া তো ঠিকঠাক করেছি বাট লাস্টে গোলাপ জামুনে আমার পাটা যেমন হড়কে যায় সেরকম হড়কে গেছে আজকেও সো এটা একটুখানি হয়ে গেছে বাকি एवरीथिंग इज फाइन सो कल से मिलते हैं एक नई शुरुआत में और अगर ये सफ़र सफल रहा तो क्या बोलूँ मतलब थैंक यू बोलूँगा और क्या सो आपको दिल से शुक्रिया अदा करूँगा क्योंकि आपने मुझे अपने मतलब मेरे इनिशियल डेज में सपोर्ट किया हुआ है तो चलो দেখা হচ্ছে কালকের ভিডিওতে কাল থেকে একটা বিশাল জার্নি শুরু হচ্ছে কয়েকটা রিজনের যা নাম আমরা দেখো বাকি পার্ট অফ ইন্ডিয়ার তুলনায় আমরা যারা কলকাতা থেকে বা বেঙ্গল থেকে থাকি তারা সিকিম আর নর্থ বেঙ্গলটা মোটামুটি চিনি আমরা কারণ আমাদের কাছে হয়তো আমরা প্রচুর জায়গায় এক্সপ্লোর করে থাকি বাট যে দুটোর কথা জায়গা আমি মেনশন করলো যে যেখানে যাওয়া হবে সেই দুটো জায়গা আমি তো নাম শুনিনি তোমরা শুনে থাকতে পারো অনেকে আমার নাও শুনে থাকতে পারো তো যারা শোনোনি বা যারা শুনেছো অথচ আসোনি তারা এই সিরিজটাই সেই দুটো জায়গার কথা জানতে পেরে যাবে কয়েকটা এক্সট্রিম জায়গায় যাব যেগুলো তোমাদের চেনা বাট জিনিসটা আরও 2x টাইমস চ্যালেঞ্জিং হয়ে যায় যখন তুমি
বাইকে যাও, কারণ তুমি পুরো বাইরের ওয়েদারটাতে এক্সপোজ। তুমি গাড়িতে যাওয়া একরকম আর বাইকে যাওয়া টোটালি আলাদা, অনেক কিছু মাথায় রাখতে হয়, সব কিছু করতে হয়, যেগুলো আস্তে আস্তে তোমরা ডিটেলে কালকে থেকে দেখবে। তো চলো, ভিডিওটা ভালো লাগতো তোমরা জানো, তোমাদের লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা, দেখেন ফিউজ বক্স সাবস্ক্রাইব বাটন পারবে দেওয়া লাগেন, অ্যান্ড ওটাও সাবস্ক্রাইব করতে হবে ওই চ্যানেলটাকেও, সাহিত্য মদক। সো দেখা হচ্ছে ঠিক কালকে 2টোর সময়।